সেগুলো অর্ডার দিয়েছিলাম, আজকে দিয়ে গেল। অনেক কিছু তো নববর্ষের দিনে এত কিছু মানে অর্ডার দেওয়া। তা নয় এই আম পারছি তোমাদের আমের চাটনি করে দেখাবো। এই কড়াতে অনেকটা তেল কমও লাগে। অঙ্কিতাদের বাড়িতে খেয়েছিলাম গন্ধরাজ কাতলা, তো আজকে ঘুরতে অনেক কড়াটা দেখবে না, খুব সুন্দর লাগে। তাই এখানে দুটো করে কিনেছি। শুভ সকাল বন্ধুরা, আজকে 15ই এপ্রিল আর আজকে পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই নববর্ষ সবাইরই ভালো কাটুক। তো চলো আজকের বাড়িতে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। মা গিয়েছিল বাজারে মাংস আনতে, তো মা বললো খাসির মাংসের দোকানে 200 জনের লাইন। আর মা আজকে সকালবেলায় কি বানিয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকালবেলা খাবো পরোটা, সিমাই, আর এখানে আলুর তরকারি আছে। এটা মাকে বলেছিলাম সাদা আলুর তরকারি করতে, তো যা হোক মা হলুদ দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। খাওয়াটা হয়ে গেলে আমরা যাব ওই বাড়িতে আম পাড়তে। আমরা এই বাড়ি চলে এসেছি। গাছে কত আম হয়েছে দেখো, এই বছর অনেক আম হয়েছে। নিচে আম হয়েছে দেখো, ভর্তি আম হয়েছে বাড়ি। মানে এখানে বসে বসে আম পাড়া যাবে। হ্যাঁ আর বাবা এগুলো দেখো পরিষ্কার করে গোলাপ গাছ লাগিয়েছে, বেগুন গাছ লাগিয়েছে, এটা আবার গন্ধরাজ গাছ না বলি? হ্যাঁ গন্ধরাজ ফুল গাছ। গোলাপটা দেখো কি সুন্দর হয়েছে। বাবা প্রত্যেক দিন একটা করে আসে আর গোলাপ নিয়ে যায়। দেখো এগুলো কেটেছে, এগুলো কুড়ি এসছে, খুব মেনটেন করে রেখেছে। এবারে বেগুনও হয়ে আছে দেখো গাছে, এই দেখো বেগুন হয়ে আছে। গাছে বেগুন হয়ে আছে দেখো। এবারটা পরিষ্কার করে গেছে, আর এবার তো অবস্থা খারাপ, কত আম পুড়ে গেছে। তো চলো আমরা একটা আম পারবো। এই আম পারছি তোমাদের আমের চাটনি করে দেখাবো। আর এই গোলাপ খাস আম যতদিন থাকে আমার আম খাওয়া ততদিন, আমি আর কোনো আম খেতে ভালোবাসি না। আস্তে আটা লাগবে, কই দেখাও। ছোটবেলায় এখানে আমি আর জয়ন্তী পড়তাম। গাছে নাকি বেঁধে রাখতো? না গাছে বেঁধে রাখতো না, যাতে মাথায় রোদ না লাগে। গাছের সাথে তোমার হচ্ছে চাদর বেঁধে ছাওয়া করতো এই জায়গাটা দিয়ে, ওইখানে আমি আর জয়ন্তী পড়তে বসতাম। বাবা পড়াতো, অনেকক্ষণ পড়াতো, এখন ভাবলে আর পড়তে ইচ্ছে করে না অতক্ষণ। দুটো আম নেবো, একটা পাড়া হয়ে গেছে আর একটা পারবো। আর একটা এই দুটোই। এবার অমিত গেছে আম পাড়তে, পারো। হাতের কাছে আছে। গন্ধ আছে ভালো। এই তো বলছি তো, এই আম যতদিন আমার আম খাওয়া ততদিন। আটঘরা বাড়িতে ঘুরে এসে গিয়েছিলাম ঠাকুরের জন্য সন্দেশ আনতে, তো একটু রেস্ট নিয়ে নিলাম। মৌলি এখন কাজ করতে শুরু করে দিয়েছে, আর কি করছে দেখাই তোমাদেরকে। মৌলি এখন বাটনা বাটছে। কি বাটা হচ্ছে? আপাতত জিরা বাটা চলছে, প্রচুর কিছু আছে বাটার জন্য। মা এখানে এখন সবজি কাটছে। আজ বোধহয় খাওয়া দাওয়া জোর হবে, তাই তো মৌলি? ইয়েস। এই দেখো কিবার আসছে, দেখো কত কি অর্ডার দিয়েছিলে। এইগুলো দিয়েছিলাম বাবা, আমি দিইনি, মা হচ্ছে বলেছিল, সেগুলো অর্ডার দিয়েছিলাম, আজকে দিয়ে গেল। অনেক কিছু তো নববর্ষের দিনে এত কিছু মানে অর্ডার দেওয়া। তা নয় তো এমনি এমনি দেবে। রান্না কত দূর এগোলো? বাকি আছে, সবে বাটা কমপ্লিট হলো। বাবা 11:30 বাজে বাটা কমপ্লিট হলো? ইয়েস। এগুলো রাখতে দাও না করে যাচ্ছে। এবার ওপর থেকে অমিতকে কড়াটা পাততে বলছি, আর কেউ পারছে ও যদিও বা। কি অবস্থা দেখো, এটা আমাদের স্টোরেজ। এইটা করলে অবস্থা খারাপ হয়ে দেখো। এইখানে আছে, এই ধারে আছে কড়াগুলি, পারতে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ ওইটাই। আচ্ছা ও পেরে নিক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই কড়া বার করা হচ্ছে। অঙ্কিতাদের বাড়িতে খেয়েছিলাম গন্ধরাজ কাতলা,
তো আজকে রুই মাছ এনেছি, এনে গন্ধরাজ রুই করছি, চেষ্টা করছি অঙ্কিতার মতো করার। এটা অঙ্কিতার রেসিপি, বাট ওরটা দারুণ হয়েছিল। আমি জানি না আমারটা কত ভালো হবে, ওর থেকে আমি জিজ্ঞাসা করে করছি, বাট ও বললো অনেক কিছু, কিন্তু অতটা নেই আমার কাছে সবকিছু, আগে জিজ্ঞাসা করা হয়নি। তো যে কটা আছে আমি সে কটা দিয়ে করছি, বাট ওর মতো হবে কি আমি জানি না, কারণ এক একজনের রান্নার হাতের স্বাদ এক এক রকম হয়। অঙ্কিতাটা দারুণ হয়েছিল, চেষ্টা করি দেখা যাক কতটা হয়। আমি বলো অঙ্কিতার এটা এত ভালো লেগেছে যে অঙ্কিতাকে বলছি যে তুমি অন্য কোনো জায়গায় কিছু দেখো না বা কাউকে জিজ্ঞাসা করো না, যে অঙ্কিতাকে ফোন করো, কিন্তু আমি ভুলে গিয়েছি করতে। তো দেখা যাক হয় কিনা। অঙ্কিতার হাতের রান্না এমনিই খুব ভালো, বরাবরই খুব ভালো, দেখা যাক আমি কতটা কি করতে পারি। এটা কি হচ্ছে? এটা মাছটা ওই একটু সাদা তেল অল্প, তারপর গন্ধরাজ লেবু জেস্ট, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রাখছি খানিকক্ষণ। এটা হলুদ দিতে নেই, বাট মা ভুল করে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিল, দেখা যাক কি হয় কতদূর। এটা মাখিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে, দেখি আমি 10-15 মিনিট যা টাইম পাই মাখিয়ে রেখে দেবো, কি হবে কে জানি না, আজকেই প্রথম ট্রাই করছি। মলি প্রথমে কি রান্না হবে? প্রথমে ভাবছি খাসির মাংস রান্না করবো, তারপরে মাছটা করবো। আজকে বেশি রান্না নেই, কিন্তু আমি প্রতিবার কি করি যে আগের দিন সব মশলা বেটে তারপর সবকিছু পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে সবকিছু রেডি করে রাখি, বাট এবার সেটা করা হয়নি, ওই জন্য আমার রান্নার সিস্টেমটা না পুরো গন্ডগোল হয়ে যাচ্ছে। মাত্র 2টো রান্না, তাও যেন মনে হচ্ছে যেন ঠিক অর্গানাইজড নয়, কি জানি কি হয়। কড়া গরম হচ্ছে এখন। আমার এই কড়াটা দেখলে না খুব সুন্দর লাগে। তাই এখানেও 2টো কড়া কিনেছি, আর একটা হান্ডি আছে, ওই হান্ডিটা যেদিন বিরিয়ানি করবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে কি হলো। আম পেরেছো, আমের আঠাটা মুখে পড়েছে, দেখো দাগ হয়ে গেছে। আমি বলছিলাম যে মলি আমের আঠা মুখে পড়বে, তখন শোনোনি। আজ আর অল্প তেলে হবে না, খাসির মাংস না আমি একটু বেশি তেল দিতে বলেছি। ওপারে কি হবে? এটা আলু ভাজা হবে, আর অনেকটা দেরি হয়ে গেছে। খাসির মাংসের মশলা কষানো চলছে এখন। এই কড়াতে অনেকটা তেল কমও লাগে, আর আমি আজকে একটু বেশিই দিয়েছি। খাসির মাংসে তেল তেল না হলে ভালো লাগে না। হ্যাঁ ঠিক জমে না, ভালো লাগে না, জমে না। হ্যাঁ আর ওপারে আলু ভাজা চলছে, তাই তো? হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ মানে অল্প করে ভেজেছো? হ্যাঁ, না হলুদ আর নুন আমি দিইনি, ওই ছাড়াই ভেজেছি। এবার আমি মাংস পেঁপে আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে কষে নিচ্ছি। এবার গন্ধরাজ রুইয়ের জন্য মাছগুলো ভাজছি। মাছগুলো খুব হালকা করে ভেজে নিতে হবে। মাটন কষা চলছে। আর উপরে মাছ ভাজা। মাছগুলো ঠিক এইরকম হালকা ভাজা করে তুলে নিতে হবে, মানে জাস্ট এপিট ওপিট একটু ভাজা মতো হলে তুলে নেব। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি পুরো বাটিনি, একটু জাস্ট ভেজে নিয়ে 1-2বার বেটে নিয়েছি শিলে। না ওটা জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন। মাংস এখনো কষানো চলছে, আমি ভাবছি কখন রান্নাটা হবে, কখন স্নান করে খাবো, তাই না বলি? হ্যাঁ, কিন্তু আমি খুব টেনশনে আছি রান্নাগুলো নিয়ে। যার যেটা চিন্তা, তোমার রান্না করা নিয়ে চিন্তা, আমার খাওয়া নিয়ে চিন্তা। রান্না করা নিয়ে চিন্তা না, আসলে আমি যে ওয়েতে রান্না করি সেটা হয়নি, এটা কেমন হবে খেতে। এটা কি দিলে? এটা আদা রসুন বাটা দিলাম অল্প। এর মধ্যে টক দই দিয়েছি, কাজু চারমগজ পোস্ত বাটা দিয়েছি, দিয়ে মশলাটা একটু হালকা করে কষিয়ে নেব। এর মধ্যে দিলাম আমি লবণ, আর টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। এটা যদি ঠিকঠাক হয় আজকে রান্না বান্না ওই সত্যি মাইডিতে তোমাদের সাথে একদিন শেয়ার করব। আমি এর উপরে একটু টক দই আর একটু কাজু চারমগজ বাটা দিয়ে দিলাম একসাথে মিশিয়ে। তোমরা যদি পারো ওই একবারে মশলা কষার সময় দিয়ে দিও, আমি তখন ভুলে গেছিলাম, ওই জন্য এখন দিয়ে দিলাম। মায়ের পুজো দিয়ে নিচ্ছে। মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল।
এখন ঘড়িতে বাজে 1:10। দেখা যাক আজ কটার সময় খাওয়া দাওয়া হয়। এটা হয়ে এসছে, আমার তো খুব ভালো লেগেছে, টেস্ট করে দেখলাম। এবার সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। তারপর রান্না বান্নাও সত্যি বাইরিতে দেবো, দেখা যাক খেয়ে আজকে কেমন হয়। হয়ে গেল গন্ধরাজ রুই। আমি টেস্ট করে বললে ভালো হয়েছে। আজকের দিনে এই জায়গাটা পুরো অবস্থা খারাপ, তাই না? হ্যাঁ, পুরো অগোছালো হয়ে আছে। তোমরা কিছু মাইন্ড করো না প্লিজ, একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ একসাথে এতগুলো রান্না করতে গেলে এতগুলো নয়, রান্নার পরিমাণ কম, বাট সবাই আজকে হয়েছে বললাম না, ওই জন্য চারদিকটা এত ছড়িয়ে ছিটিয়ে আছে। ভালো করে কষে নিয়েছি, দেখো তেল টেল ছেড়ে গেছে। এবার জল দেব, জল দিয়ে সেদ্ধ করব। অনেকটা জল লাগবে, খাসির মাংস না। ব্যাস, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার ও কিছুক্ষণ সেদ্ধ হোক ওর মতো, আর আমি এবার জায়গাটা একটু পরিষ্কার করে নিই। প্রচুর অগোছালো হয়ে আছে, একটু ক্লিন না করলে আমার নিজের কেমন হচ্ছে। আমি এখন যাচ্ছি বাইরে আমার বাগান দেখতে, আর আজকে অনেক ফুল ফুটেছে, চলো তোমাদের দেখিয়ে আনি। এইগুলো রজনীগন্ধা গাছ লাগিয়েছি, একটা সাইকাস, আর এই দেখো জবা ফুটেছে আজকে। এই পারে ফুটেছে। এই দুটো বুলটির বাড়ি গিয়েছিলাম, সেই মুচিসা থেকে আমি কিনে এনেছি। কালারটা দেখো, এটা পিঙ্ক না, ওই ঠিক রানী কালারের মতন কালার। আর এই জবা তো আগে দেখেছো। আর এখানে একটা জবা রয়েছে, আর ওপরে বেল ফুলও ফুটছে, অনেক কটা বেল কুঁড়ি হয়ে আছে। আর এই জবা গাছে কয়েকটা উচ্ছে হয়েছে, আর গাছে জল দেওয়া হয়নি বলে শুকনো হয়ে গেছে। তো উচ্ছেগুলো তুলে নিই, একটা তুলেছি, এই দেখো পোকা লেগে গেছে, তো আর একটা তুলে নিই। এখানে একটা দেখছিলাম, এই একটা পোকা লেগে যাচ্ছে, আর এপারে একটা আছে, তিনটে হয়েছে। আর দেখি আছে কি না, না নেই। এমলি আর কতক্ষণ হবে? আর একটুখানি বাকি আছে, খুব খিদে পাচ্ছে। 8 মিনিট 10। খিদে পাচ্ছে। লাল লাল ঝাল ঝাল হয়েছে কি লাল লাল ঝাল ঝাল? দেখা যাক, এখন তো হচ্ছে। কালারটা কেমন এসছে বলো? কষার কালারটা দারুণ এসছে। এটা তো এখন ফুটছে, জলটা ফুটে যাক, তারও বোঝা যাচ্ছে যে কেমন হবে। এটা টেস্টটা করবো তো, তারপরে বুঝবো। মনি তো রান্না করছে, আর আমি এবার চলে যাই স্নানে। মনি কি বলছো? বলছে এইরকম ঝোল রাখবো নাকি হ্যাঁ, ঝোল তো রাখতে হবে, কারণ ঝোল দিয়ে তো ভাতটা মেখে খাবো। গন্ধ কিন্তু দারুণ বার হচ্ছে। কতক্ষণ লাগলো? আমি ঘড়ি দেখিনি, 1 ঘন্টা হবে। এখন ঘড়িতে বাজে 2:45। দেরি হবে না, হবে না, হয়ে গেল অলরেডি দেরি। তো খাসি মাংস হয়েছে, এটা গন্ধরাজ রুই, তাই? হ্যাঁ, অঙ্কিতা রেসিপি। অঙ্কিতা রেসিপি। আর এখানে আছে কি, এখানেও মাংস আছে, ওটা মা আমার জন্য তুলে রেখেছিল। এখানে আছে শুক্তো, মা এটা আগে করেছিল। এখানে পাঁপড় আছে, আর এটা আছে চাটনি, এটাও মা করেছে। চাটনি পাঁপড় মা করেছে। আচ্ছা, টক দই মিষ্টি, আর এটা মাটন। বলো, এটাও মাটন আছে। পয়লা বৈশাখ আর এত কিছু খাওয়ার দাওয়ার, কোনটা দিয়ে শুরু করবো? কারণ 3:45 বাজে, খিদে পেটে ছুঁচো ডন মারছে। কিন্তু নতুন জামা পরনি কেন? পুরানো জামা পরে কোথায়? হ্যাঁ, এবছর কিন্তু আমি মৌলি দুজনেই, মাও কোনো নতুন জামা কাপড় কিনিনি, কেন আমরা জানি না। হ্যাঁ, হয়নি, এইবার হয়নি অ্যাকচুয়ালি। অন্য বছর কিন্তু আমরা একটা গেঞ্জি হলেও কিনি, মা একটা নাইটি কিনি, তো এবছর কিছুই কেনা হয়নি। বাবা তো কিনে না, বাবার কথা বাদ দাও, কেনা না কেনা সময় যদি বলা হয় যে এটা এই সময়ের জন্য হচ্ছে পড়া হবে, তো নতুন হচ্ছে কিনে আনা হলো, বাবা ওসব দেখবে না, আগে থাকতে পরে নেবে। কিন্তু আমরা তো পড়ি, আমাদের কারোর 3 জনের কারোরই হয়নি এবারে। যাও, নতুন জামা কাপড় যে হতেই হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, খাওয়া দাওয়া হচ্ছে আজকে। হ্যাঁ, জমিয়ে বাঙালি খেতে ভালোবাসে আর ঘুরতে ভালোবাসে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে মঙ্গলবার, এখন সন্ধ্যে 7:30 বাজে। আমি যাচ্ছি হনুমান মন্দিরে ধূপবাতি জ্বালতে। চলো।
বিকালবেলায় এদের আসার কথা ছিল, তো রিন্টুর আজকে ডিউটি ছিল, তাই তো রিন্টু? সেই জন্য এরা লেট করে এসছে স্পেশাল আড্ডা একদম। বহুদিন পরে। আর কাকিমা গেছে ঘুরতে। আর জামাই এসছে বলে কত খাতিরদারি, কেন তুই আসলে হয় না? তো এখন ওরা এসছে, আমরা একটু আড্ডা দিই। তুমি জিজ্ঞেস করো রিন্টু বাবা আমরা আপ্যায়ন করতে এসেছি না জামাইকে। ঠিক আছে তো বাবা। আমরা অনেকক্ষণ গল্প করেছি, গল্প করার পরে এখন হচ্ছে বললো সেলফি তুলবে, আমি ভিডিও আরম্ভ করে দিয়েছি। অন্ধকার আছে মুখটা আমার। রিন্টু আর শাইনি চলে যাচ্ছে এখন, চলো টাটা। নাকে কপালে ক্ষত নিয়ে আমি খেতে বসেছি, মানে এখন রাতে খাবারটা খাচ্ছি, খাসির মাংস আর রুটি। বহুদিন পর। আর- আমি আর খাসির মাংস খেতাম না জানো, তারপর রিলস দেখে দেখে খুব নেশা হয়ে গেছে খাসির মাংস খাওয়ার। তো নববর্ষে কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, এবার রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ার পালা। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আজকের মতো গুড নাইট, টাটা।